7ই আষাঢ় মানে তোমার হচ্ছে 22শে জুন থেকে শুরু করে 10ই আষাঢ় 25শে জুন রাত্রি 3:57 অম্বুবাচী শেষ হবে। এবং অম্বুবাচীতে যেহেতু এই সময় ধরিত্রী মাতা রজস্বলা থাকেন, সেই জন্য বলা হয় লাঙ্গল দেওয়া যাবে না, কোনো রকম শুভ কাজ মানে উপনয়ন, বিয়ে, অন্নপ্রাশন এগুলো করা যায় না। আর তুমি যদি সারা জীবন পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে চাও বা ইকোনমিক্যালি আরও গ্রো করতে চাও সুখে শান্তিতে, সেই জন্য ধরিত্রীর মাতার সেবা করতে হয়। এই সময় কিছু জিনিস খাওয়া বারণ থাকে, কিন্তু এটা নয় যে একদমই তুমি পুজো আর্চা করবে না, যে ঠাকুর তুলে রেখে দেবে, ঠাকুরেরও সেবা করা যাবে না, শুধুমাত্র ধরিত্রীর মাতারই সেবা করতে হবে, এরকম একটা হয় না যে রিউমার্স থেকে যায়, সেরকম কোনো ব্যাপার না। পুজো করতে পারো, কিন্তু হ্যাঁ এই সময় কিছু জনের সেবা করা, যারা একাদশী পালন করেন তাদেরকে রান্নাঘরে ঢুকতে না দেওয়া, তাদেরকে রেঁধে কিছু খাওয়ানো, তাদেরকে কিছু দান করা, ব্রাহ্মণদের দান করা, ব্রাহ্মণদের দান করা সবসময় শুভ হয়ে থাকে। এই সময়টা আরেকটু বেশি করে বলা হয়ে থাকে। আর কামাখ্যার যে মন্দিরটা সেটা 22শে জুন 2:57 সময় দুপুরে বন্ধ হয়ে গেছে, এবং সেটা 26শে জুন সকাল থেকে আবার ওপেন হবে, যেরকম মেলা চলার চলবে। এই সময় যেহেতু বলা হয়ে থাকে পার্বতী যে হয় না যোনি অংশ পড়েছিল এবং সেই জন্য রজস্বলা হয়ে থাকে, সেই জন্য তার এই সময় কোনো রকম ডিস্টার্ব করা, কোনো রকম ভিড় ভাট্টা সব কিছু থেকে রক্ষা পাওয়ার জন্য এই মন্দিরের গেটটা বন্ধ করে রাখা হয়। যাই হোক, আবার 26 তারিখ থেকে খুলে যাবে। আর আজকে অলরেডি যোগিনী একাদশীও, সুতরাং যোগিনী একাদশীতে জন্য যারা যারা একাদশী ব্রত পালন করেন তাদেরকে দান গন্ধহীন কিছু করা, নিজের পুণ্য করা এই সময় 3 দিনের জন্য যতটা পারো করে নিতে পারো তোমরা।